ন্যাশনাল অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছিল এবং সেখানে বলছিলেন এগুলো প্রসিডিংয়ে পাবেন যে এই দুর্ভিক্ষটা মর্মান্তিক, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে চাল দেওয়ার কথা ছিল আমরা সেখান থেকে কিনে আনবো, এই চাল দেয়নি, তার ফলে আমরা এই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে এই দুর্ভিক্ষ সম্পর্কে কেউ বলছেন 5 লক্ষ লোক মারা গেছে, কেউ বলছেন 7 লক্ষ, কেউ বলছেন 8 লক্ষ 10 লক্ষ। এগুলো ঠিক কথা না। আমরা গড়ে দেখেছি যে 37,000-এর মতো লোক মারা গেছে। এটা প্রসিডিংয়ের মধ্যে কমে, আমি 37,000 বলছি, ফিগারটা এক্সাক্টলি ঠিক না হতে পারে, কিন্তু এর কিছু কম বা কিছু বেশি হবে। এই যে 37,000 লোক যদি মারা গেছে ধরা হয়, এটাও কি সামান্য? এইরকম একটা দুর্বিপাকের মধ্যে পড়ে গেল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এরপরে আপনার মিলিটারি শাসনের মোস্তাক সাহেব আসলেন, থাকতে পারলেন না এবং জেলখানাকে হত্যা করার ফলেই মোস্তাককে এইভাবে আউট করবে। যারা মোস্তাককে ক্ষমতায় আনছিলেন তারাই মোস্তাককে জেল ফেলার আয়োজন করেছিলেন। তো জেনারেল ওসমানীকে ডেকে এনে তাকে দিয়ে ওই মোস্তাক একটা আত্মরক্ষা করেছেন এবং তিনি রাষ্ট্রপতির পদে আক্রমণের আরো নানান ঘটনা ঘটল। এইসব থেকে বুঝতে হবে আমাদের জাতীয় রাজনীতির দুর্বলতার দারুণ অবস্থা। যে শেখ মুজিবের অন্ধভাবে মানুষ ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে। মৌলানা ভাসানী বলেছেন যে শেখ মুজিবকে আপনারা বিশ্বাস করতে পারেন, শেখ মুজিব বেইমানি করবেন না, দেখবার সব এইসব কথা বলে ভাসানীও শেখ মুজিবকে একদম সমর্থন দিয়েছে। অন্যান্য দল, বামপন্থী যেসব দল ছিল সবাই কোনো না কোনোভাবে স্বাধীন আন্দোলনের দিকে সমর্থন দিয়েছে। বিরোধিতা করার মতো কিছু শক্তি ছিল বাংলা। এখন কথা হলো এরপরে জিয়াউর রহমানের শাসনকাল, এরশাদের শাসনকাল, তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, একটা পর্যায়ে এসে শেখ হাসিনা 3টা টার্ম ক্ষমতায় থাকে। নির্বাচন যে ঠিক হয়েছে এটা কিছুতেই আমি মনে করি না। শেখ হাসিনা যে ক্ষমতায় আসার পরপর 3বার, এই 3বারই নির্বাচন হয়। যেটা হয়েছে সেটা একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনকে কোনো বিরোধী দল মান্য করেনি, পক্ষপাত দুষ্ট বলেছে। তো নির্বাচন কমিশন যেখানে বিতর্কিত, সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? অসম্ভব। তো এইভাবে আমাদের রাজনীতিটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে বিভিন্ন বৈদেশিক শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, তারা নানাভাবে আমাদের নির্বাচনটাকে বানচাল করা, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিপন্ন করা, বাংলাদেশ যাতে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে না ওঠে